ফুলকপি দিয়ে তো অনেক রকমের রেসিপি হয়, তবে আজকের রেসিপিটা ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। আর একদম অল্প সময়ে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যায়। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীর ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ফুলকপির চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রান্নাটা আমি কিভাবে বানাই, আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি ফুলকপিগুলোকে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আমরা তরকারির জন্য যেরকম কাটি তার থেকে কিছুটা ছোট করে এটাকে কেটে নিতে হবে। আর নিয়েছি আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এই রান্নাতে আলুগুলো ছোট করে কাটার চেষ্টা করবেন। এখানে দেখুন একটা পাত্রে আমি কিছুটা গরম জল বসিয়ে তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন এতে দিয়ে দেব সমস্ত কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আমি কিন্তু একদম সেদ্ধ করব না। যখন এটা ফুটে উঠবে তখন এটাকে আমি তুলে নামিয়ে নেব। এতে কি হয়, ফুলকপিতে অনেক সময় গ্যাস হয়, সেটা হওয়ার সম্ভাবনাও কম থাকে। আর ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেটাও বেরিয়ে যায়। এখন এগুলোকে তুলে ঠান্ডা করে নেব। এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন এই কাঁচা লঙ্কার 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন দিয়ে দিতে হবে আলুটা দিয়ে দিলাম লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নেব। খুব বেশি সময় কিন্তু ভাজার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে। অল্প কিছুক্ষণ ভেজে ভাপিয়ে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। দিয়ে এই আলুর সঙ্গে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে হতে দেব। এই রেসিপিতে আলু আর ফুলকপিটা কিন্তু একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে এতে দিয়ে দিলাম দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন আমি মটরশুঁটিটাকে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আর কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে দেখে নেব যে এটা কতটা সেদ্ধ হয়েছে। 70% মতো সেদ্ধ হয়ে গেলে সেই সময় দিয়ে দিতে হবে টমেটো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। আবারও ঢেকে আমি পুরোটা সেদ্ধ করে নেব। দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাতে যদি সময় কম থাকে তখন আপনারা খুব সহজে একদম অল্প সময়ে এইটা বানিয়ে নিতে পারবেন। আর এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি এমনকি লুচি পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবশেষে এতে দিয়ে দেব আমি কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে ভীষণ ভালো লাগে। তবে যদি কেউ মনে করেন যে ধনেপাতার ফ্লেভার পছন্দ নয়, সেক্ষেত্রে না দিলেও চলবে। ধনেপাতাটাকে দিয়ে আমি খুব বেশিক্ষণ এটাকে আর ফোটাবো না। ভালো করে একবার শুধু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা হাতে সময় কম থাকলে খুব চটপট সহজেই এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।